নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি আমি ডাক্তার সৈমর কৃষ্ণ সাহা। এটি আমাদের 69তম এপিসোড। আমরা আজকের এই এপিসোডে ক্যালকিয়ার ফ্লোরের পার্টিকুলার্স নিয়ে আলোচনা করব। আমি আগের এপিসোডে ক্যালকিয়ার ফ্লোরের জেনারেলিটিস আপনাদের বলেছি, প্রেসক্রাইবিং সিমটমসগুলি আমার মতো করে আপনাদের বলেছি এবং সেখানে পুঁথিগত বিদ্যের বাইরে গিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলিকে এক জায়গায় সম্বলিত করে নিয়ে আমি ক্যালকিয়ার ফ্লোরের ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছিলাম। আসুন আজকের এই এপিসোডে ক্যালকিয়ার ফ্লোর যে সমস্ত রোগগুলিতে অধিক পরিমাণে ব্যবহৃত হয় সেই জায়গাগুলো আলোচনা করি। প্রথম দিন থেকে আমি যেটা বলে আসছি যে ক্যালকিয়ার ফ্লোর ইজ এ পলিক্রিস্ট রেমেডি। পলিক্রিস্ট রেমেডির জন্য এই পলিক্রিস্ট রেমেডি শরীরের সমস্ত ক্যালকিয়ার কার্ব, ক্যালকিয়ার আর্টসের মতো শরীরের সমস্ত অর্গ্যানের ওপরই এর এফেক্ট আছে। কিন্তু তবুও কোন কোন জায়গাগুলি ক্যালকিয়ার ফ্লোর খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়, যেরকম এক নাম্বার বলি রিউম্যাটিক পেন, রিউম্যাটিক জয়েন্ট পেন, এনি কাইন্ড, অস্টিওআর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, রিউম্যাটিক ফিভার, গাউট, এমনকি এসএলই, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, যে কোনো রিউম্যাটিক প্রবলেমে আমাদের মধ্যে যদি রিউম্যাটোলজিস্ট থাকতো তাহলে বোধহয় তার প্রথম ওষুধ হতো ক্যালকিয়ার ফ্লোর। কখন আমরা জয়েন্ট পেনে ক্যালকিয়ার ফ্লোর দিই? যখন যে কোনো জয়েন্ট পেন মোশনে অ্যামেলিয়েশন। কিভাবে পাই? রুগীকে প্রশ্ন করি যে সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথাটা যেরকম থাকে তারপর সংসারের কাজ করতে করতে ব্যথাগুলি আরও বাড়ে না কমে? ডাক্তারবাবু, সকালে ঘুম থেকে উঠে তো হাত পা নাড়াতেই পারি না, এমনকি রাত্রিবেলায় ব্যথার চোটে ঘুম ভেঙে যায়, বিছনা থেকে উঠে আমাকে একটু পায়চারি করে ব্যথাগুলোকে কমাতে হয় বা একটু গরম সেক দিয়ে ব্যথাগুলো কমাতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পর সংসারে কাজ করতে করতে দেখা যায় যে ব্যথাগুলি যেন সামান্য একটু কম হলো বলে মনে হয়। তাহলে আবার যখন সারাদিন কাজ করে বিকেলের দিকে বিছনায় শুই, ওরে বাবা কি প্রচণ্ড ব্যথা। অর্থাৎ ব্যথা মোশনে অ্যামেলিয়েশন, জেন্টল মোশনে অ্যামেলিয়েশন, আর গরমে আরাম, আর জেন্টল প্রেশারে আরাম। এই সিমটমসগুলি অ্যাগ্রাভেশন, রেস্ট, অ্যাগ্রাভেশন, কোল্ড ড্যাম্প বেসমেন্ট অর কোল্ড ড্যাম্প ওয়েদার, তাতে বৃদ্ধি হয়। এই জায়গাটা আমি বলতে চাই, এই রিউম্যাটিক পেনে ক্যালকিয়ার ফ্লোর ব্যবহার আমার ভীষণ বেশি। এবং রাস্টক্স যেখানে সুপারফিশিয়াল, আমি রিলেশনশিপ বলার সময় বলবো রাস্টক্সকে কীভাবে ক্যালকিয়ার ফ্লোর কমপ্লিমেন্ট করে। রাস্টক্স যেখানে সুপারফিশিয়াল কাজ করে সেখানে ক্যালকিয়ার ফ্লোর অনেক ডেপথে গিয়ে কাজ করে এবং ক্যালকিয়ার ফ্লোর সিলেকশন যদি পারফেক্ট হয়, অনেক সময় একা ক্যালকিয়ার ফ্লোর আমি মাসের পর মাস, বছরের পর বছর শুধু ক্যালকিয়ার ফ্লোরেই পেশেন্টটিকে রেখে দিই। এবং বেসিক্যালি আমি 200 এবং 1M এই দুটো পোটেন্সি ব্যবহার করি, এর বাইরে যাই না। এবং এই দুটো পোটেন্সিতে দীর্ঘদিন ধরে প্রয়োগ করে 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 অবশ্যই একটা নির্দিষ্ট ইন্টারভাল, অ্যাটলিস্ট 2 মান্থ ইন্টারভালে আমি ক্যালকিয়ার ফ্লোর প্রয়োগ করি। তাতে দেখা যায় যে রিউম্যাটিক পেনে সাকসেসে ক্যালকিয়ার ফ্লোর একটা অগ্রগণ্য ভূমিকা নেয়, বা ক্যালকিয়ার ফ্লোর আমার প্রচুর প্রেসক্রিপশন হয় জয়েন্ট পেনে। যখন জয়েন্ট পেনে আপনারা রাস্টক্স বা রুটাকে ভাবেন, আমি জয়েন্ট পেন মোশনে অ্যামেলিয়েশন, রেস্টে অ্যাগ্রাভেশন, রাতে বৃদ্ধি, গরমে আরাম, কোল্ড ড্যাম্পে অ্যাগ্রাভেশন, জেন্টল প্রেশারে রিলিফ, পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, তার প্রচুর ঘাম হয় আপার পার্ট অফ বডিতে, আর সাথে যদি
এই ব্যথায় ভুগতে ভুগতে তার মধ্যে ডিপ্রেশন গ্রো করে যায়, তাহলে ক্যালকিয়া ফ্লোর ইজ এ গুড রেমেডি। এবং ক্যালকিয়া ফ্লোর এত ভালো রেমেডি এই জায়গাটায়, যেটা অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি যে আমার প্র্যাকটিস লাইফে ক্যালকিয়া ফ্লোর একটা বিরাট জায়গা নিয়ে রয়েছে, যেখানে পেশেন্টের মোশনে অ্যামেলিয়েশন, সে যেরকম রিউমাটিজমই হোক না কেন, অর্থাৎ সেই রিউমাটিজমের যে কোনো ক্রাইটেরিয়ায় হোক না কেন তার ডায়াগনোসিস, যদি এই সিমটমসগুলো থাকে, হোমিওপ্যাথি সম্পূর্ণ সিমটমস অনুযায়ী চিকিৎসা পদ্ধতি, যদি এই সিমটমসগুলো রুগী দেয়, তখন ক্যালকিয়া ফ্লোর ইজ এ ইউনিক মেডিসিনস। আসুন আরেকটা জায়গায় ক্যালকিয়া ফ্লোর বলি, সেটা হচ্ছে গ্রোথ। যে কোনো গ্রোথে ক্যালকিয়া ফ্লোর, অনেকে বলেন শুধু হার্ড গ্রোথ, আমি বলি হার্ড হোক সফট হোক, যে কোনো গ্রোথে যদি সেই পেশেন্টের ক্যালকিয়া ফ্লোরের জেনারেটিস থাকে, অর্থাৎ পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, তার প্রচুর ঘাম হয় আপার পার্ট অফ দি বডিতে, এই জেনারেটিসগুলো যদি তার মধ্যে পাওয়া যায়, তবে আমরা ক্যালকিয়া ফ্লোর ভাবি। এবং ক্যালকিয়া ফ্লোর যে কোনো হার্ড এবং সফট গ্রোথে খুব ভালো ওষুধ। আরেকটা জায়গা বলি, যেটা গ্যাংলিয়ানে অনেকে খুব স্পেসিফিক্যালি ক্যালকিয়া ফ্লোর ইউজ করে। হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই, গ্যাংলিয়ানে ক্যালকিয়া ফ্লোর একটি সত্যিই ভালো ওষুধ। কিন্তু বার্সাইটিসে আমার অভিজ্ঞতা, বার্সাইটিসে ক্যালকিয়া ফ্লোর অলমোস্ট স্পেসিফিক হয়ে যায়। কারণ যে কোনো বার্সাইটিসে দেখেছি, যখন অন্য সিমটোম্যাটোলজি দিয়ে কাজ না হয়, তখন ক্যালকিয়া ফ্লোর দিলে, ক্যালকিয়া ফ্লোর বেশিরভাগ ক্ষেত্রে বার্সাইটিসে ক্যালকিয়া ফ্লোরের সাকসেসটা বড্ড বেশি। ওই জন্য বার্সাইটিসের বেলায় আমরা ক্যালকিয়া ফ্লোরকে খুব গুরুত্ব দিই। আরেকটা জায়গা আসুন, ওল্ড ইনজুরি, পুরনো আঘাত লেগেছে খেলোয়াড়দের বা যে কোনো জায়গায় পুরনো আঘাত লেগেছে এবং ইনজুরি হয়ে দ্যাট ওই এরিয়াটা একটা স্টিফনেস গ্রো করে গেছে, লোকাল হেমাটোমা হয়েছিল, আর্নিকা দেওয়া হয়ে গেছে এটসেট্রা, এখন ওখানটা একটা মাসকুলার স্টিফনেস হয়েছে এবং একটা সোয়েলিং হয়ে আছে, যেন একটা গ্রোথের মতো মনে হচ্ছে। এই জাতীয় জায়গাগুলোয় ক্যালকিয়া ফ্লোর খুব স্পেসিফিক ব্যবহৃত হয়, ইরেসপেক্টিভ অফ সিমটোম্যাটোলজি। শুধু গরমে রিলিফ যদি পাওয়া যায়, সেই জায়গার ব্যথাটা যদি গরমে রিলিফ পাওয়া যায়, তাহলে ক্যালকিয়া ফ্লোরটা খুব ভালো ওষুধ। এবং অনেক সময় আর্নিকা দেওয়ার পর আপনারা ফেলিওর হচ্ছেন, দেখবেন ক্যালকিয়া ফ্লোর দিলে এই জায়গাগুলোয় কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আরেকটা জায়গা বলি, টুথেকে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করেন, যেমন আমি বলেছি মার্কসল, মার্ক বেনায়োড বা মার্ক প্রোটোআয়োড বা ক্রিওজোট বা আর্নিকা বা বেলেডোনা সিমটোমেটলি মিলিয়ে। সেমনি টুথেকে গরমে রিলিফ মার্কসল দিয়ে কাজ হচ্ছে না, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি পেশেন্ট, প্রচুর ঘাম হয় আপার পার্ট অফ বডিতে, আর গরমে রিলিফ টুথেকে ক্যালকিয়া ফ্লোর কিন্তু খুব ভালো কাজ করে, যদি এই সিমটমসটা মেলানো যায়। আরেকটি জায়গা বলি যেখানে ক্যালকিয়া ফ্লোর আমি অন্তত ব্যবহার করি, সেটা এক্সটার্নাল পাইলস উইথ ব্লিডিং, পেন, সিভিয়ার pain relieved by application of hot. Patient is extremes of hot and chilly, so it perfuse the upper part of body, etc. অর্থাৎ এক্সটার্নাল পাইলস উইথ প্রফিউজ ব্লিডিং, ইন্ডিকেটেড ড্রাগস ফেলিওর হয়েছে, কনস্টিটিউশন করে ক্যালকিয়া ফ্লোর দিলে দেখা যায় ক্যালকিয়া ফ্লোর পাইলসের জন্য একটি খুব ভালো ওষুধ। তাহলে জিস্ট একটাই মাথায় রাখতে হবে, আমাকে সিমটোম্যাটোলজির বাইরে চলে গেলে হবে না, আমাকে সিমটমসটা ফলো করতে হবে
এবং ক্যালকেরিয়া গ্রুপের সিমটমসের পাশাপাশি সেই পেশেন্টটি যখন এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি হবে, তখন যে কোনো রোগে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারি। কিন্তু যেগুলো আমি বললাম যে রিউম্যাটিক পেন, জয়েন্ট পেন, এনি কাইন্ডস অফ জয়েন্ট পেন, এনি গ্রোথ, বার্সাইটিস, গ্যাংলিয়ন, toothache, old injury with stiffness, এক্সটার্নাল পাইলস, এই জায়গাগুলোয় ক্যালকেরিয়া ফ্লোরের ব্যবহার আমার একটু বেশি, এবং রিউম্যাটিক পেনে ক্যালকেরিয়া ফ্লোরের ব্যবহার আমার অনেক বেশি। যদি সেই পেশেন্টটি মোশনে অ্যাম্বুলেশন হয়, গরমে রিলিফ হয়, জেন্টল প্রেশার রিলিফ হয়, রেস্টে অ্যাগ্রাভেশন হয়, রাতে অ্যাগ্রাভেশন হয়, অর্থাৎ রাতে যখন পেশেন্টটা শুয়ে থাকে সেই সময় তার যদি বাড়ে, তখন আমি ক্যালকেরিয়া ফ্লোরের কথা খুব ভাবি। তার সাথে পেশেন্টের যখন এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি হয়, প্রচুর ঘাম হয়, এক্সট্রিম সাসপেক্ট কোল্ড হয়, এটসেট্রা এটসেট্রা। ধন্যবাদ।